পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-বরিশাল মহাসড়ক এক্সপ্রেসওয়ে উন্নীত করার কথা থাকলেও আড়াই বছরে হয়নি বাস্তবায়ন। কয়েক গুণ যানবাহনের চাপ বাড়ায় সড়ক দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনা। মাত্র এক সপ্তাহের মধ্যে মহাসড়কটির মাদারীপুর অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। দাতা সদস্য পেলেই মহাসড়কের উন্নয়ন কাজ শুরু হবে, জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ১৩ জানুয়ারি মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় বরিশালগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঝড়ে ৩ অটো ভ্যান যাত্রীর প্রাণ। সেই রক্তের দাগ না শুকাতেই ১৮ তারিখ আরও একটি দুর্ঘটনা। মোস্তফাপুর মিলগেট এলাকায় বাস ইজিবাইক সংঘর্ষে প্রাণ হারান ৭ জন। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন এই সড়ক হয়ে চলাচল করে মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলার কয়েক হাজার যানবাহন। তবে ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত সড়কটি ৬ লেনে উন্নীতের কথা থাকলেও শুরু হচ্ছে না কাজ। তাতে ৪৭ কিলোমিটার সড়ক খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গাড়ির জন্য রাস্তা থেকে পার হয়ে যায় না, এই পারে থেকে ওপারে যেতে অনেক কষ্ট হয়, মানুষ অনেক অ্যাক্সিডেন্ট করে। 2 লাইন থাকার কারণে আমাদের এই রাস্তা প্রায় ভাঙাচোরা, একটু দূরতে যাব সেই অবস্থাও থাকে না। প্রায় গাড়ি এসে আমাদের চাপ দিয়ে প্রায় খাদে ফেলাই দেয়। রাস্তাঘাট হলো বড় করতে হবে, রাস্তাঘাট বড় না করলে অ্যাক্সিডেন্ট হইতেই আছে। স্থানীয়রা বলছেন, সরু রাস্তায় বেপরোয়া গতি আর ইজি বাইক, অটোভ্যান সহ অবৈধ যানবাহন চলাচলের কারণেই বাড়ছে দুর্ঘটনা। ভাঙ্গার পরে যেমন একভাবে যাওয়া যায়, এখানে ব্রেক করতে করতে আমাদের যাওয়া যায়। হারাটা রাস্তা অটো ভরা, একটা আর একটা পাল্লা দেয়, যার কারণে এটা হলো হাওয়ার বেড়ে যে কোনো মুহূর্তে আমরা ঢুকাই দিয়ে বেরোতে হয়, ব্রেক দিতে দিতে কাম হয়ে যায়। অটো গেলে এই জায়গা দিয়া কারণ একটা গাড়ি আসলে মানে যাইতে পারে না, এই কারণে দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের দাবি, যানবাহনের তুলনায় সড়ক ছোট হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। তবে পরিস্থিতি সামলাতে কাজ চলছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে এখানে গাড়ির চাপ প্রচুর পরিমাণ বেড়েছে। সে লক্ষ্যে আমাদের এই রাস্তাটা অনেক সরু। এখন এই দুর্ঘটনার পিছনে এইটাও একটা কারণ। ভূমি অধিগ্রহণের জন্য সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে দাতা সংস্থা ও আর্থিক সহযোগিতা পেলেই মহাসড়কটি ৬ লেনে উন্নীতের কাজ শুরু হবে বলে জানান সড়ক ও জনপদের এই কর্মকর্তা। ডিপিপি প্রণয়ন এবং ডিপিপি প্রণয়নের জন্য যে ফান্ডিংটা কি আমাদের সরকারি ব্যবস্থাপনা জিওবি ফান্ডে হবে নাকি কোনো ফরেন ডোনারের টাকায় হবে, সেই জিনিসটা এখন আমাদের মেইন কনস্ট্রেন্ট। দ্রুত ঢাকা বরিশাল মহাসড়কটি এক্সপ্রেসওয়েতে রূপান্তরের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ।